যেমন ভালো খবর, অনেক ভালো খবর। অনেক ভালো খবর। আচ্ছা বিগদা, তোমার নিকনেম কি? স্যার আহনাফ। কি? স্যার আহনাফ। ইয়ে মেসেজ করে পাঠাও, বুঝতেছি না। আজকে আমরা এখান থেকে পড়ব দ্য ইফেক্ট অফ এক্সপানশন অফ সলিডস ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, আমরা আজকে এখান থেকে পড়ব। দেখো 104, পেজ নাম্বার 104 এ যাও। দেখো পেজ নাম্বার 104। দেখো দ্য ইফেক্ট অফ এক্সপানশন অফ সলিডস ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, আমরা এখান থেকে পড়বো আজকে, তাই না আদ্রিতা? আমরা এর আগের পার্টগুলো পড়েছি না? Yes, sir. আচ্ছা দেখো, we will understand how we make the best use of expansion of solids in our daily life from the examples given below. 1 number দেখো, have you ever seen that the neck of some glass bottle which contains jam sauce is so tightly fitted that it cannot be opened easily? At this stage, generally the metallic neck of the bottle is heated, then it opened so easily by twisting. Why does the neck open so easily then? Because due to the heat, metallic neck expands and opens up, so it opens so easily then. Okay, এই কোশ্চেনগুলো আসবে মেইনলি হচ্ছে 2 মার্কস এর জন্য, বি তে আসবে। ওকে, তো এখানে এটা তো তোমরা বুঝতেই পারছো আনসারটা, যে কি করলে তুমি যদি হিট দাও তাহলে হচ্ছে যে ওই যে বটলের যে নেকটা আছে, এই ইয়েটা আছে, যে ঢাকনাটা আছে, সেটা কি করা যাবে ইজিলি, কি করে এটা এক্সপানশন হয়। তো আবার লাগানোর সময় কিন্তু সেম প্রসেসে এটা কি করা হয়, লাগানো হয়। এরপরে দেখো 2 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, আমি একটু স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে বুঝাই এটা। খেয়াল করো, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আমি যে স্ক্রিন শেয়ার করছি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা দেখো রেল লাইনের মাঝখানে, দেখো রেল লাইনের মাঝখানে একটা গ্যাপ রাখা হয়। খেয়াল করছো এই গ্যাপটা? দেখছো একটা গ্যাপ আছে যে এখানে? Yes, sir. এই গ্যাপটা কেন রাখা হয়? কারণ হচ্ছে যে যখন এই যে সানলাইটটা যখন রেল লাইনে পড়ে, তখন এখানে এই রেল লাইনের এই আয়রনটা কি একটা হিট গেইন করে না? তো হিট গেইন করলে কি হয়, যে কোনো ম্যাটারের কি হয়, এক্সপানশন হয়। কি হয়? এক্সপানশন হয়। তাহলে যখন এটা এক্সপানশন হবে তাহলে কি হবে ব্যাপারটা? দেখো যখন এক্সপানশন হবে, হ্যাঁ ধরো এই গ্যাপের মধ্যে এক্সপানশন হয়েছে, তাহলে এক্সপান্ড করলে যখন এই দুটো যখন একসাথে লেগে যাবে তখন কি হবে? তো এক্সপানশন তখন এই রেল লাইনটা কি হয়ে যাবে, এটা তখন বেঁকে যাবে। ওকে, তো দেখো এখানে কি বলছে তোমাদের বইতে। দেখো, have you seen rail lines? The train runs on the 2 parallel iron strips, so you may have seen that there is a gap between 2 consecutive rail of a rail line. What is the cause of it? In fact, some gaps are kept between 2 consecutive rails willingly. The iron rails turn hot when the trains run on it, and it is caused due to the friction of wheels with them. তাহলে দুইটা রিজনে কি হয়, এক্সপানশনটা হয়। একটা হচ্ছে সানলাইটের কারণে, আর একটা হচ্ছে যে কি রেলের চাকার সাথে এই যে রেলের হুইলের সাথে কি এটার যে ফ্রিকশন হয়, ফ্রিকশনের কারণে কি হয়, একটা হিট জেনারেট হয়। ওকে, so as a result the lines increase in length. If there is no gap left between the rails, the line will be twisted. The rails increase and fill us the gap so that the lines do not twist or bend. ওকে,
একটু পড়ে দেখো এই দুটা বুঝছো কিনা। এই দুইটা 1 আর 2টা পড়ে দেখো তোমরা বুঝছো কিনা বলো। বিবেক বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, 1 আর 2টা পড়ে দেখো, এই 2 নাম্বারটা পরীক্ষাতে আসবে এক্সামে 2 মার্কস এর জন্য। পড়া শেষ হলে বলো। Sir, I've done. বাদন মিকদাদ বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা। তোমাদের ইয়েতে এই যে ফ্রাইডে টেস্ট হচ্ছে চ্যাপ্টার 6 এর উপরে, ওকে? ফ্রাইডে যে Okay, sir. টেস্টটা হবে ম্যাথস এর চ্যাপ্টার 6 এর উপরে সকাল 10টায়। Okay, sir. আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠাবো, আনসার লিখে সাবমিট করতে হবে একটা টাইমের মধ্যে, ওকে? এরপর দেখো Okay, sir. এক্সপানশন অফ লিকুইড। এরপর দেখো এক্সপানশন অফ লিকুইড। The expansion of liquid is much higher than the expansion of a solid in volume. Okay, so thermometer is made using expansion of liquid metal mercury. Already you have learned it, so you will learn in the chapter titled "The Change of the Climate" that the temperature of the earth is increasing. As a result, the height of the sea surface is increasing as a result for the expansion of the volume of the seawater. As a result, the height of the sea surface is increasing as well for the expansion of the volume of the seawater. এরপর দেখো expansion of gases. তো expansion of gases একটা এক্সপেরিমেন্ট দিছে, এক্সপেরিমেন্টে দেখো একটা গ্লাস বটল লাগবে, 2 ওয়াটার টাবস লাগবে, হট এন্ড কোল্ড ওয়াটার লাগবে, তারপর যে বেলুন লাগবে আর থ্রেড লাগবে। Take a strong and empty glass bottle, tie a balloon with a thread to the neck of the bottle, take boiling water, মানে এরকম ব্যাপারটা, তাই না? তুমি যদি কি করো, এখানে যদি পানি নাও আর এখানে যদি একটা বেলুন যদি কি করো লাগিয়ে রাখো, তো এখানে যদি তুমি হিট দাও বেলুনটা কি করবে, এখানে পানিগুলো বয়েল হয়ে কি করবে, এই বেলুনটাকে কি করবে, এক্সপান্ড করবে, ওকে? আর তুমি যদি এটাকে কুল করো তাহলে কি হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, বেলুনটা কম্প্রেসড হয়ে যাবে। এই ধরনের একটা এক্সপেরিমেন্ট। তাহলে দেখো the gas expands a great while it is heated. If we dip the bottle in hot water, the gas inside the bottle gets heat and expands. As a result, the balloon has blown away after receiving the air from the bottle. If we dip the bottle in cold water, the inside air of the bottle contracts. As a result, the air of the balloon comes back into the bottle. That is why the balloon is soaking. It proves that the gaseous substance expand due to heat. বুঝতে পারছো এটা? Yes, sir. আচ্ছা, এবার দেখো ইফেক্ট অফ এক্সপানশন অফ গ্যাস। ইফেক্ট অফ এক্সপানশন অফ গ্যাস। Gas. দেখো the effect of expansion of gas is formed in nature and in our daily life. এই যে তো এই ঢাকায় টেম্পারেচার কেমন এখন, গরম নাকি ঠান্ডা, বৃষ্টি হচ্ছে? 30 ডিগ্রি। Sir, No, sir, অনেক বৃষ্টি হচ্ছে। গরম। অনেক গরম, চিটাগাঙে অনেক বেশি গরম। সেদিন কালকে ও স্যাটারডেতে রাঙামাটি গেছিলাম, ওইখানে আরো বেশি গরম, ওকে? তারপর ওইখানে একটু বৃষ্টি হয়েছিল, বাট চিটাগাঙে তো কোনো বৃষ্টিই নাই। স্যার আপনার বাড়ি কি চিটাগং? হ্যাঁ, তোমার কোথায়? আমার বাড়ি চিটাগং। তাই, কোথায়? স্যার সাতকানিয়া। সাতকানিয়া? ও, আমার শ্বশুর বাড়ি সাতকানিয়া। সাতকানিয়া কোথায়? স্যার লোহাগাড়ায় মনে হয়। লোহাগাড়া মনে হয়? ইয়েস স্যার, ইয়েস স্যার। মনে হয়, স্যার শিওর না। শিওর না? তোমার বাড়ি কোথায়? ও আচ্ছা, বুঝতে পারছি, মানে চিটাগাং আর কক্সবাজারের মাঝামাঝি তোমার বাসা। তাহলে দেখো এখানে দেখো, ধরো the effect of expansion of gas is formed in nature and in our daily life. So have you seen baking bread? At one stage the bread goes up a grate. If we put a hole on the bread, something comes out
with a key sound. Why does such happen? You know that bread is made with the combination of flour and water. যদিও ব্রেডের মধ্যে কি দেওয়া হয়, হ্যাঁ ইস্ট দেওয়া হয় না, শুনছো ব্রেডের মধ্যে যে ইস্ট দেওয়া হয়, Yes, sir. হ্যাঁ Yes, sir. পিৎজার মধ্যেও দেওয়া হয়। তো এটার কারণেও ব্রেডটা অনেকটা ইয়ে হয়। তো the inside water in the bread turn into vapor. তো ভিতরে যে ওয়াটারটা থাকে সেটা কি হয়, ভেপারে ট্রান্সফর্ম হয়। তো ভেপার expands more while heated. As a result the bread swells. এরপরে দেখো ইঞ্জিন is driven by the use of expansion of gas due to heat. So you will understand more when you will be grown up. মানে কি, এই যে তুমি যে গাড়ি চালাও, তোমাদের যে গাড়ি আছে, গাড়িতে কি হয়, তোমরা গ্যাস নাও অথবা তোমরা তেল নাও, হ্যাঁ এটা কি হয়, গ্যাস অথবা তেলটাকে একটা মিক্সচার, এটাকে হিট যখন দেওয়া হয়, এই তেলটাকে কি করা হয়, একটা তেলটা কি দেওয়া হয়, তেলের মধ্যে মানে তেলের সাথে কি হয়, একটা বাতাসের একটা কি হয়, একটা রেশিও করে মিক্স করা হয়। তো মিক্স করার পর যখন এটাকে যখন হিট দেওয়া হয়, হ্যাঁ তখন কি হয়, এটা এক্সপান্ড হয় গ্যাসটা। তো গ্যাসটা এক্সপান্ড হলে কি হয়, এটা হচ্ছে একটা পিস্টন, হ্যাঁ এটা একটা পিস্টন টাইপের। তো এখানে যখন তুমি হিট দাও, এই গ্যাসটা যখন এখানে ঢুকে, গ্যাসটা যখন এই পিস্টনে যখন এই চেম্বারে যখন ঢুকে, তখন কি হয়, তখন এই পিস্টনটা নিচের দিকে নামে। তো নিচের দিকে নামলে এখানে হচ্ছে তোমার কি একটা হুইল থাকে, হ্যাঁ হুইলটা তখন কি হয়, তখন এটা মুভ করতে পারে। এরপরে যখন গ্যাসটা বের হয়ে আসে, তখন আবার এটা কি কোন দিকে উঠে যায়, পিস্টনটা উপরের দিকে উঠে যায়। ওকে, তো তখন কি হয়, তো এই জন্য এই হুইলটার মাধ্যমে কি হয়, ইঞ্জিনটা হচ্ছে কি চালানো হয়। ওকে, তো এখানে এটাই বলতেছে যে ইঞ্জিন ইজ ড্রিভেন বাই দ্য ইউজ অফ এক্সপানশন অফ কি গ্যাস ডিউ টু কি হিট। Okay, so you will understand more when you will be grown up. Fuel burned heat expands gas which helps drive the engine. Engine is driven by the shocks of the expanded gas. আসো একটা পেট্রোল ইঞ্জিন দেখে আসি, দেখলে বুঝতে পারবা। দেখা যাচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি যে, Yes, sir. Yes, sir. দেখো দেখো এটা একটা পেট্রোল ইঞ্জিন। ওকে, তো তুমি যখন একটা মিক্সচার তৈরি করতেছো, তুমি যখন ওই এই তোমার ফুয়েলটাকে যখন তুমি কি ফুয়েল আর ওয়াটারের ফুয়েল আর হচ্ছে যে পানির একটা ফুয়েল আর হচ্ছে যে এয়ারের একটা কি মিক্সচার ক্রিয়েট করার পরে, সেটা কি এয়ার ইনটেক ভালভে, তাহলে কোথায় যাবে, এটা এই এয়ার ইনটেক ভালভে এখানে কি করবে, এটা ঢুকবে। ওকে, ঢুকার পরে কি হবে, তাহলে পিস্টনটা কি হবে, এই যে পিস্টনটা, এই পিস্টনটা নিচের দিকে নেমে যাবে। ওকে, তখন তো এটা বন্ধ থাকবে, এই সাইডটা বন্ধ থাকবে। তাহলে যখন এই সাইডটা বন্ধ থাকবে, এটা যে স্পার্ক প্লাগ, হ্যাঁ মানে কি করবে, এটা হচ্ছে যে স্পার্ক করবে, মানে এখানের মধ্যে কি হবে, গ্যাসটা ফর্ম হবে। ওকে, তো স্পার্ক প্লাগে যখন কি হবে, গ্যাসটা যখন এক্সপানশন হবে, তখন পিস্টনটা কোন দিকে নেমে যাবে, পিস্টনটা তখন নিচের দিকে নেমে যাবে। ওকে, এরপরে যখন কি হবে, এই এক্সস্ট ভালভে দিয়ে যখন কি হবে, এই গ্যাসটা যখন বের হয়ে যাবে, হ্যাঁ তখন কি হবে, এই পিস্টনটা আবার উপরের দিকে উঠে যাবে। ওকে, তাহলে কি হবে, এই যে হুইলটা, এখানে যে হুইলটা আছে, এটা কি করতে পারবে, এটা রোটেট করতে পারবে, আর এটাই কি করবে, চাকাটাকে ঘুরাতে হেল্প করবে। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এরপরে শান প্রবলেম কি, শান সাহেব আপনার প্রবলেম কি? এরপরে দেখো, এরপরে তোমাকে বললো যে atmospheric change is found for the expansion of air due to heat. We will know about this from the discussion given below. এখন দেখো এর পরের পার্টটাতে দেখো, এর পরের পার্টটা খেয়াল করো, লেসন নাম্বার 8, লেসন নাম্বার 8 দেখো এবার।
the effect of temperature over humidity and atmospheric pressure. The particles of air move to and fro in air. They apply force when they are obstructed. Okay? As a result, pressure exists in air. আচ্ছা, এটা পড়ার আগে তোমরা একটু লেসন 7 একটু দেখে নাও আগে। দেখো তো বুঝছো কিনা লেসন 7টা? তোমাদেরকে 3 মিনিট টাইম দিলাম। তোমরা লেসন 7 একটু পড়ে নাও। লেসন 7টা পড়ে নাও। দেখছো? পড়ছো? Yes, sir. পারা যাবে? কোনো কোশ্চেন আছে? দেখো তো। এরপর দেখো লেসন নাম্বার 8। লেসন 8 দেখো, the particles of air move to and fro in air. They apply force when they are obstructed. Okay? So as a result, pressure exists in air. The applied force of air per unit area is called pressure of air. Okay? দেখো, ধরো যে ফোর্সটা, ধরো এটা হচ্ছে এটা ধরো 1 মিটার স্কয়ার। এই জায়গাটা কতটুকু? 1 meter square. 1 মিটার স্কয়ার ধরো লেন্থ, বা এটা একটা ইউনিট এরিয়া, মানে 1 মিটার স্কয়ার এরিয়া। তাহলে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, ওকে, ধরো এটা হচ্ছে যে তোমার এই এরিয়াটা হচ্ছে এ, তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রেসার। প্রেসার ইজ ইকুয়াল টু কি হয়? প্রেসার ইজ ইকুয়াল টু কি হবে? এফ বাই এ। মানে কি, ধরো এ এরিয়াতে ডিভাইডেড বাই এরিয়া। হ্যাঁ, দেখো এ এরিয়াতে তুমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছো? এফ। তাহলে 1 মিটার স্কয়ারে তুমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছো? এফ ডিভাইডেড বাই এ। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি? প্রেসার। দ্য অ্যাপ্লাইড ফোর্স অফ এয়ার পার ইউনিট এরিয়া ইজ কল্ড কি? দ্য প্রেসার অফ দ্য এয়ার। ওকে, তাহলে দ্য এয়ার, স্যার এটা বুঝিনি, এটা আরেকবার বলবেন। এটা বুঝো নাই? No, sir. আচ্ছা, ধরো
ধরো একটা পেজ নিলাম, আমি একটা পেজ পৃষ্ঠা নিলাম, কি নিলাম, একটা খাতা আছে না, page. একটা পেজ নিলাম। এই 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 পেজটাতে আমরা কি করলাম, কিছু বালি নিয়ে কি করলাম, কিছু বালি অথবা কিছু চিনি নিয়ে আমি কি করলাম, এটা সারা পেজের মধ্যে, হ্যাঁ, এটা পুরো পেজের মধ্যে কি করে দিলাম, এই পুরো পেজের মধ্যে কি করলাম, ছিটাই দিলাম। ওকে, তাহলে এই এই বালিগুলো অথবা চিনিগুলো একটা এখানে তো একটা ফোর্স, তুমি একটা ফোর্স ফিল করবে না, এখানে একটা ওয়েট Yes, ফিল sir. করবে না? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, ধরো Yes, এই sir. পেজটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, কতটুকু এটা, 1 meter square. মিটার স্কোয়ার, তাহলে এই এতটুকুতে, হ্যাঁ, তুমি যে ফোর্সটা পার ইউনিট এরিয়া, হ্যাঁ, তো 1 ইউনিটে তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই ফিল করতেছো, হ্যাঁ, যে ফোর্সটা তুমি কি করতেছো, ফিল করবা, সেটাকে বলা হয় কি, প্রেসার। কি বলা হয়, Pressure. প্রেসার বলা হয়। ওকে, দ্য অ্যাপ্লাইড ফোর্স অফ পার ইউনিট এরিয়া ইজ কল্ড কি, প্রেসার অফ এয়ার। বুঝা গেছে? Yes, sir. ধরো এটা 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 যে খালি এয়ারের হবে তা না, ধরো আমি তোমার তোমার উপর আমি হচ্ছে যে, তুমি ধরো যে তুমি হচ্ছে কিসের উপর দাঁড়িয়ে আছো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা একটা এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছো না, একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে, তাহলে তুমি সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো না পারপেন্ডিকুলারলি, তাহলে এটা Yes, হচ্ছে sir. ইজ ওয়ান কাইন্ড অফ প্রেসার। ওকে, তাহলে প্রেসারের ফর্মুলা কি, এফ ডিভাইডেড বাই এ। ওকে, এটার ইউনিট হচ্ছে প্যাসকেল, ইউনিট কি, প্যাসকেল, এটাকে পিএ দিয়ে লেখা হয়, কি দিয়ে, পিএ দিয়ে। ওকে, এরপর দেখো, Sir, F মানে কি, A মানে কি? এফ মানে হচ্ছে ফোর্স, এফ মানে কি, Hmm. ফোর্স, এ মানে হচ্ছে এরিয়া। ওকে, সাবকাত তোমার লেট হলো কেন, সাবকাত, সাবকাত তোমার লেট হলো কেন? এরপর দেখো, এরপর দেখো, the atmospheric pressure is increased। আচ্ছা, এটা না, এরপর দেখো, the atmospheric pressure of anywhere depends upon their temperature। এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে, Temperature. Temperature. টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কেন টেম্পারেচার উপর ডিপেন্ড করবে, দেখো, the atmospheric pressure is increased within a confined pot when the temperature rises। ওকে, দেখো, that atmospheric pressure is increased within a confined pot। ওকে, তুমি একটা পটের মধ্যে, তুমি কি করছো, এই যে তোমরা যে প্রেসার কুকারে রান্না করা হয়, দেখছো একটা হুইসেল দেয়, Yes, sir. হ্যাঁ, কেন দেয় হুইসেলটা, কারণ তুমি এখানের মধ্যে একটা কনফাইন্ড জায়গার মধ্যে তুমি পানিকে হিট দিচ্ছ, এটা পানিটা গ্যাস হয়ে যাচ্ছে, তো গ্যাস হলে কি করবে, এটা 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 হচ্ছে যে তোমার কি, এটার এক্সপানশন হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কোনো জায়গা পাচ্ছে না যাওয়ার, সেজন্য কি হচ্ছে, এটা হুইসেল হিসেবে ওই যে ইয়েটা থাকে, পোর্টটা থাকে, সেটা দিয়ে বের হচ্ছে। তো দেখো, the reason is that atmosphere is not confined, it is open। Okay, the atmospheric pressure is increased within a confined pot when the temperature rises। The reason is that atmosphere is not confined, it is open, air gets lighter and goes up when heated। Okay, এই যে তোমার এই যে গরম পড়তেছে, তখন কি হচ্ছে, ধরো এটা সারফেস, এটা আমাদের আর্থ সারফেস, তো এখানে হিটটা কিভাবে পড়তেছে, একদম এভাবে পড়ছে, তাহলে এখানে এই যে সারফেসের নিয়ারার যে গ্যাসগুলো আছে, সেগুলো হিটটা গেইন করতেছে না, আর হিট গেইন করলে কি হয়, হিট গেইন করলে কি হয়, এটার এক্সপানশন হবে, কি হবে, এয়ারের কি হবে, এক্সপানশন হবে। Expansion. এয়ার যদি এখানে এক্সপানশন হয়, তাহলে এখানে এয়ার গুলার কি হচ্ছে, ডেনসিটি কি হয়ে যাচ্ছে, ডেনসিটি কি বেশি হবে নাকি কম হবে, Sir, বেশি। না, Sir, ডেনসিটি, কম হবে। ডেনসিটি তো কমে যাবে, তাই না, ভলিউম বাড়লে কি হয়ে যায়, ভলিউম বাড়লে ডেনসিটি কি হয়ে যায়, কমে যায়, তাই না, তাহলে কি হচ্ছে, উপরের গ্যাসের ডেনসিটি বেশি, আর নিচের গুলো লাইটার, এই নিচের এয়ারটা কি হয়ে যাচ্ছে, লাইটার হয়ে যাচ্ছে, আর উপরের গ্যাসটা কি হচ্ছে, ডেন্সার হয়ে যাচ্ছে। তো সেজন্য কি হচ্ছে, উপর থেকে গ্যাসগুলো কোথায় চলে আসবে, উপর থেকে এয়ারটা কোথায় চলে আসবে, নিচের দিকে আসবে না,
হ্যাঁ, তো খবরের মধ্যে কি দেখায়? খবরে বলে না যে নিম্নচাপ ক্রিয়েট হয়েছে, শুনছো? হ্যাঁ, Yes, sir. Yes, sir. নিম্নচাপ মানে কি? ডিপ্রেশন। নিম্নচাপ মানে কি? Depression. ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি? এই যে উপর থেকে যে গ্যাসগুলো যে নিচের দিকে চলে আসছে সেটাকে ডিপ্রেশন বোঝাচ্ছে। ওকে, air gets lighter and goes up when heated. For this, the density of air decreases and air pressure কি হচ্ছে? কি লিখছে এখানে? For the density of Increases. air decreases and air pressure decreases. This is why the temperature of a place increases, then the air pressure falls down. Okay, so depression takes place. Okay, so high pressure takes place where temperature is key. Temperature is low. Okay, বুঝতে পারছো? Okay. এবার একটু পড়ে দেখো তো বুঝছো কিনা এই প্যারাটা। আগে এই প্যারাটা পড়ে দেখো বুঝছো কিনা। বিবেক, বুঝা হচ্ছে? Yes, sir. একটু পড়ে দেখো এবার, এগুলো পরীক্ষাতে আসতে পারে। যে why depression takes place. পড়ছো? পড়া হয়েছে? Yes, sir. আচ্ছা, এরপর দেখো ওয়াটার ভেপার, হিউমিডিটি, এয়ার হিউমিডিটি এন্ড টেম্পারেচার। এবার তোমাকে বললো কি? ওয়াটার ভেপার, এয়ার হিউমিডিটি এন্ড কি? টেম্পারেচার। You know that water of Earth's surface turns into vapor and mixes with air. Air contains water vapor more or less all the time. Okay, বলো না যে হিউমিডিটি, শুনছো হিউমিডিটি কথাটা? Yes, sir. হ্যাঁ, হিউমিডিটি বলতে বোঝায় কি? যে এই ওয়াটারের মধ্যে এয়ারের মধ্যে এই ওয়াটারের অ্যামাউন্টটা হচ্ছে যে কি? হিউমিডিটি বোঝায়। ওকে, তো দেখো, তো এখানে তোমাকে বলছে যে এয়ার কন্টেইনস ওয়াটার ভেপার মোর অর লেস অল দ্য টাইম। The amount of water vapor is in air is expressed as the humidity of air. If air contains more water vapor, the humidity will be more. If air contains less water vapor, the humidity will be less. The water turns into vapor more than the temperature increases. The water turns into vapor more when temperature increases. On the other hand, air contains more water vapor if temperature increases. ওকে, তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে এই যে পুকুরের যে পানিগুলো আছে সেগুলো ভেপরে কনভার্ট হবে, নদীর পানিগুলো কি হবে? ভেপরে কনভার্ট হবে। তখন কি হচ্ছে? এই যে ভেপরগুলো কোথায় মিক্স হয়ে যাচ্ছে? এয়ারে মিক্স হয়ে যাবে। তো in our country we will feel sultry weather during the key month of Shravan and Bhadra. Then by the influence of monsoon, a lot of water vapor floats and comes to the key land from the key Bay of Bengal. Sweating of our body takes place when the humidity is more in the air. When water vapor increases too much at one stage, it is condensed and turns into cloud, and at last it rains. Okay, একটু পড়ে দেখো এবার বুঝছো কিনা।
এই শাবকাত, তোমার লেট কেন ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শাবকাত, তোমার লেট কেন? স্যার ভুলে গেছিলাম স্যার। Sir, I have done. সবাই একটু পড়ে নাও, দেখো বুঝছো কিনা লেসন 8 নাম্বারটা। স্যার পড়েছি। ওকে, লেসন 9 এ যাবো, ট্রান্সমিশন অফ হিট। Sir, done. ট্রান্সমিশন অফ হিট। দেখো দেখো, transmission of heat. Have you ever marked that a steel spoon gets hot when it's kept in a hot curry bowl? How does heat flow away from curry to hand? So heat flows from place to higher temperature to places of lower temperature. The process of heat that transfers from one place to another is known as heat transmission. Heat flows by the process of conduction, convection and radiation. তাহলে heat flows, হিট ফ্লোয়িং প্রসেস কি কি? একটা কি? কন্ডাকশন। Sir, conduction, convection and radiation. কনভেকশন, তারপর একটা রেডিয়েশন। কন্ডাকশনটা, আচ্ছা এগুলো এবার এক্সপ্লেনেশন গুলো পড়ি। হিট কন্ডাকশন, heat flows through the spoon from hot curry bowl by the process of conduction. Heat flows through the spoon from হট কারি বোল বাই দা প্রসেস অফ কন্ডাকশন। মানে কি, ধরো তুমি একটা স্টিলকে এদিকে হিট দিচ্ছ, ওকে? তাহলে কিছুক্ষণ পর তুমিও কি করবা, যে তুমি যদি এটাকে ধরে থাকো, তুমি হিটটা কি করবা, ফিল করতে পারবা। ওকে, তো এই প্রসেসটাকে বলা হয় কি, কন্ডাকশন প্রসেস। হিট ফ্লোস থ্রু দ্য স্পুন ফ্রম হট কারি বোল বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন। Heat flows through the solid substance by this process. You know the particles of solid substance cannot change their position. হ্যাঁ, যে এই যে একটা ইয়ের পার্টিকেলস গুলো কি হতে পারে না, পজিশন চেঞ্জ করতে পারে না, দে ক্যান ভাইব্রেট ফ্রম দেয়ার ওন পজিশন। ওকে, তো হট পার্টিকেলস পুশ অ্যাডজেসেন্ট কোল্ড পার্টিকেলস এন্ড দে আর হিটেড ইন টার্ম এন্ড ভাইব্রেট র্যাপিডলি। ওকে, মানে তুমি যদি এখানে হিট দাও, হিট গুলো গেইন করবে ফার্স্ট থেকে এই পার্টিকেলস গুলা, এই পার্টিকেলস গুলা কি করবে, এরপরে মুভ করা শুরু করবে, এদের মধ্যে একটা এনার্জি গেইন করবে, এরা কি করবে, পাশের কোল্ড পার্টিকেলস গুলোকে কি করবে, সেটা ট্রান্সমিট করবে। তো এই প্রসেসে কি হয়, হিট কন্ডাকশন হয়। ওকে, thus the heat flows from hot end to the cold and without changing the position of the particles. ওকে, বুঝা গেছে? একটু পড়ে দেখো এবার। Yes, sir. এবার একটু পড়ে দেখো। স্যার টার্ম মানে কি? Hot particles push adjacent cold particles and they are heated in টার্ম। আচ্ছা, টার্মের অ্যাপ্রোপ্রিয়েট ইয়েটা হবে যে, মানে এটা মাঝ বরাবর বোঝাচ্ছে মনে হয়, মানে এটা হচ্ছে যে তোমার হিটেড ইন টার্ম, মানে পুরো বডিটাতে বোঝাচ্ছে। মানে হোল বডিটাতে হিটটা কি হচ্ছে, ট্রান্সমিটেড হচ্ছে, এটা বোঝাচ্ছে।
ওকে, একটু পড়ে দেখো। Sir, done. ওকে, এরপরে দেখো এমন পেজ Done. নাম্বার 107, পেজ নাম্বার 107, among solid substances, metals such as iron, copper, brass, aluminum, zinc conduct away heat rapidly. So the utensils made of metals are used to cook. Heat is conducted away to a minimum by non-metals such as wood, cotton, cloth, তারপরে soil, এগুলো হচ্ছে যে তোমার কি, এগুলোতে হিট বেশি কন্ডাক্ট হয় না। That's why we use a cloth to hold the hot pots. For this reason, wooden stick is convenient for cooking কি purpose. এগুলো পারবা। এবার আসো কনভেকশন কি, এবার কোনটা প্রসেস, কনভেকশন। ওকে, তুমি কি কখনো পানি গরম দিছো চুলাতে? Yes, sir. হ্যাঁ, তো তুমি দেখছো পানিগুলো যে হচ্ছে যে এভাবে করে মুভ করে, এটা কি খেয়াল Yes, sir. করছো যে পানিগুলোর ফ্লো গুলো কেমন হয়, এই টাইপের হয়। হ্যাঁ, যে ফার্স্টে এখানে হিট গেইন করলে ওয়াটার গুলো কি হয়, এক্সপান্ড হয়, তাহলে এখানে ডেনসিটি কি হয়ে যায়, এখানের ওয়াটার গুলো কি হয়ে যায়, লাইটার হয়ে যায়, আর এখানের ওয়াটার গুলো কি হয়ে যায়, So water কমে যায়। ডেন্সার হয়ে যায়। ওকে, তো ডেন্সার ওয়াটার গুলো কোথায় চলে আসে, লাইটার ওয়াটার গুলো গোজ আপ, আর ডেন্সার ওয়াটার কি হয়, গোজ ডাউন। ওকে, তো এই প্রসেসটাকে বলা হয় কি, এই প্রসেসটাকে বলা হয় কনভেকশন প্রসেস। ওকে, তো এই প্রসেস হচ্ছে লিকুইড আর কি গ্যাস কি হয়, এই প্রসেসে হিটটাকে কি করে, ট্রান্সমিট করে। একটু পড়ে দেখবা এটা, একটু পড়ে দেখো তো। Sir, convection এ তো শুধু লিকুইড হওয়ার কথা। না না না, গ্যাসও হয়। এই যে দেখো আর্থ সারফেসের ক্ষেত্রে কি হচ্ছে, সেম প্রসেসটাই হচ্ছে না, লাইটার এয়ার গুলো কোথায় চলে যাচ্ছে, উপরের দিকে, আর ডেন্সার এয়ারটা কোথায় আসছে, নিচের নিচের দিকে। দিকে। হ্যাঁ, বাট স্যার, গ্যাসেরটা তো খুব সম্ভবত রেডিয়েশন হওয়ার কথা। না, রেডিয়েশন প্রসেস হচ্ছে কোনো মিডিয়াম লাগে না। ওকে, রেডিয়েশন প্রসেসে কোনো মিডিয়াম লাগবে না, এই যে সানলাইটটা যে আসছে, হ্যাঁ সেটা কোনো মিডিয়ামের দরকার হচ্ছে না। ওকে, বুঝতে স্যার, পেরেছো? গ্যাসে কি মিডিয়াম লাগে? হ্যাঁ, মানে গ্যাস হচ্ছে যে তোমার কি কনভেকশন প্রসেসে মিডিয়াম লাগবে, বাট রেডিয়েশন প্রসেসে কোনো মিডিয়াম লাগবে না। ওকে, স্যার, তাহলে গ্যাস কি দুই জায়গায় হয়? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। মেইনলি হচ্ছে যে গ্যাস আর লিকুইড এই দুইটা যে প্রসেসে ইয়ে করে সেটা হচ্ছে কনভেকশন প্রসেস। ইয়ে না, লিকুইড আর হচ্ছে যে গ্যাস, এই দুইটা যে প্রসেসে ট্রান্সমিটেড হয় সেটা হচ্ছে যে কি কনভেকশন প্রসেস। আর রেডিয়েশন প্রসেসে হচ্ছে যে কোনো মিডিয়ামেরই কি হবে না, দরকার হবে না। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, একটু পড়ে দেখো আগে এটা, কনভেকশন প্রসেসটা। বাঁধন তুমি আছো, বুঝা যাচ্ছে পড়া? Yes, sir. এই আমি এই চিলিঙ্গা ভাষা একদম পারি না, তুমি আমাকে একটা কোশ্চেন করছিলা। Okay, sir.
পড়ছো কনভেকশন প্রসেসটা? Yes, sir. বুঝে গেছে কনভেকশন প্রসেস? বুঝাতে হবে আর? স্যার কনভেকশন প্রসেসের মিডিয়াম কি? স্যার কন্ডাকশনে হচ্ছে মেটাল, হ্যাঁ, স্যার কনভেকশনের কি? এয়ার আর গ্যাস আর লিকুইড। ওকে স্যার। ওকে, তাহলে পারবা এটা? এরপর দেখো, তাহলে আমি এটা পড়তেছি না কেমন। এবার আসো হিট রেডিয়েশন কি? Heat radiation. The sun is the main source of heat. The distance between the earth and the sun is key. Open place. There is no gaseous substance. Then how does the heat come to the earth from the sun? So heat comes from the sun through radiation. It transfers through radiation where there is no non-living body. You will know it in higher class that heat is a kind of wave which can be transformed from hot place to the cold place. It transforms or flows in the form of wave during radiation. হ্যাঁ, তো ওয়েভ হিসেবে কি করে? হিট রেডিয়েট হয়। So some substance radiate heat so easily and they are called radiator. Radiators tend to be cold through radiating heat. Radiators absorb heat as well. So on the other hand, some substances absorb heat. They are called absorber. Absorber absorbs heat and gets heated. Okay. So liquid water, vapor, carbon dioxide, methane, glass, plastics, these substance কি হয়? এগুলা কি করতে পারে? এগুলো অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এই দেখো গাড়ি চালানোর সময় দেখছো এসির পানি পড়ে, যে খেয়াল করছো? আদ্রিতা খেয়াল করেছো? Yes, sir. হ্যাঁ, যে তোমাদের এই যে অনেক সময় দেখবে গাড়ির নিচে বা ইয়েতে তোমাদের বাসায় যাদের এসি আছে দেখবা বাইরে একটা মেশিন থাকে, ওইখান থেকে পানি পড়তেছে, খেয়াল করছো? Yes, sir. হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে এখানে তো ওয়াটারের ফ্লো করা হয়। তো ওয়াটার কি হিসেবে কাজ করে? ওয়াটার হচ্ছে অ্যাবজর্বার হিসেবে কি করে? কাজ করে। ওকে, তো ওয়াটার হচ্ছে হিটটাকে কি করতে পারে? অ্যাবজর্ব করে ফেলতে পারে। ওকে, ইভেন মিথেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কি করে? এগুলো হচ্ছে অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো দ্য সান রেডিয়েটস কি? The sun radiates heat, so we can call it a radiator. The earth gets heated by absorbing heat from the sun. The earth may be called an absorber. হ্যাঁ, তাহলে আর্থকে মেবি কি বলা যেতে পারে? একটা অ্যাবজর্বার হিসেবে বলা যেতে পারে। বাট সিমালটেনিয়াসলি দ্য আর্থ ইজ অলসো রেডিয়েটর। কারণ হচ্ছে কোনো কিছু যখন মুভ করে, হ্যাঁ, যখন কোনো কিছু মুভ করে তখন কি হয়? সেটা কি করে? সেটা হিটকে কি করে? রেডিয়েট করে। আমরা কোনো কিছু খাওয়ার সময় কি করি? ফু দেই। অথবা কোনো কিছুকে ঠান্ডা করার জন্য কি করি? সেটাকে নাড়াই। কারণ কি? হিটটা কি হওয়ার জন্য? হিটটা কি হওয়ার জন্য? রেডিয়েট হওয়ার জন্য, হিটটা বের হয়ে যাওয়ার জন্য। তাহলে আর্থ তো মুভ করতেছে, তাহলে আর্থ তো একটা রেডিয়েটর হিসেবে কাজ করবে না? Yes, sir. So at night, the heated earth radiates heat and gets cold. You will know in the chapter climate change that is in the atmosphere, carbon dioxide, vapor, methane, such type of gases act as an absorber of radiated heat, which is influencing our life. Okay, একটু পড়ে দেখো তো পারবা কিনা? চ্যাপ্টারটা শেষ অলমোস্ট। পড়ে দেখো এবার।
স্যার হ্যাঁ বলো। স্যার এসির ভিতরে যেটা থাকে ওটা ঠান্ডা বাতাস ছাড়ে, আর বাইরে যেটা থাকে ওটা গরম বাতাস চালে, তাই স্যার? ভিতরে পানিগুলো কোত্থেকে আসছে যেগুলো পড়ে? এসির মেকানিজমটা হচ্ছে যে তোমার, এসির মেকানিজম হচ্ছে যে তোমার এখানে হচ্ছে যে এসির মেকানিজমটা হচ্ছে অন্যরকম। এখানে একটা গ্যাস, একটা সিএফসি গ্যাস ইউজ করা হয় এসিতে, ফ্লোরোকার্বন। ওকে, মিথেন টাইপের স্যার একটা গ্যাস। হ্যাঁ স্যার স্যার আমরা এটা কোনো খাবার ঠান্ডা করতে আমরা ফুড এটা রেডিয়েট করি, তাহলে সান কি ঠান্ডা? না না, সান তো হচ্ছে হিট, সান তো হচ্ছে হিট রেডিয়েট করে। ওকে, আচ্ছা এর এসির এসির ইয়েটা হচ্ছে যে তোমার, এসির মেকানিজমটা হচ্ছে যে তোমার এই করে এসিটা হচ্ছে যে কিছু গ্যাস এমিট করে। হ্যাঁ, ওই গ্যাসগুলো হচ্ছে যে হিটটাকে মানে মানে যে হিটটা থাকে সেটাকে হচ্ছে যে সে অ্যাবজর্ব করতে পারে, মানে ইয়ের মাধ্যমে হিটটাকে অ্যাবজর্ব করে প্লাস কিছু গ্যাস গ্যাস এমিট করে। বিবেক, তোমার কোশ্চেনটা কি ছিল জানি? স্যার ওই যে পানি যেগুলো পড়ে ওগুলো কোত্থেকে আসে, মানে পানিটা পানিটা হচ্ছে যে ঘরের ভিতর থেকে, হ্যাঁ মানে বাসার মধ্যে যে হট এয়ারটা থাকে সেটাকে সে অ্যাবজর্ব করে ফেলে, কারণ এয়ারের মধ্যে অলওয়েজ কি থাকে? ওয়াটার থেকে? হ্যাঁ, তো সেটাকে সে অ্যাবজর্ব করে ফেলতে পারে। ওকে, চ্যাপ্টারটা বুঝে গেছে? ইয়েস স্যার, ডান। সবাই বুঝতে পারছো মোটামুটি? ইয়েস স্যার। তাহলে ইয়েস স্যার। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা সিকিউ আর এমসিকিউ সলভ করব, আর ফ্রাইডেতে চ্যাপ্টার 6 এর উপর টেস্ট। ওকে স্যার। ওকে, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা সিকিউ এমসিকিউ সলভ করব, আর নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটার চ্যাপ্টার 6 এর উপরে স্যার নেক্সট। অঙ্ক। হ্যাঁ হ্যাঁ স্যার ম্যাথ। হ্যাঁ, ম্যাথের চ্যাপ্টার 6 এর উপর টেস্ট। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম স্যার স্যার। আল্লাহ হাফেজ। চ্যাপ্টার 6 এর কি কোনো ইউনিট ভাগ আছে নাকি পুরাটাই পুরোটাই ম্যাথে? 6.1 and 6.2। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।